আবার একটা নাটক। পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না। তিনি পদত্যাগ করলে তার উত্তরাধিকারী হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, ক্ষমতার রাশ থাকবে মুখ্যমন্ত্রীর হাতে। আজকে কেন এই অবস্থা তৈরি হলো? কেন জুনিয়র ডক্টরসদের আন্দোলন বেয়নেট পয়েন্টে চলে গেল? কেন সিনিয়র ডক্টরসরা এখন বলছেন কোন স্ট্রিনজেন্ট অ্যাকশন যদি হয় জুনিয়রদের বিরুদ্ধে তারাও পেন ডাউন করবেন? এর দায়িত্ব কার? মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তাকে এই অবস্থার দায়ভার নিতে হবে। তিনি বলছেন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংকে এভাবে লাইভ স্ট্রিমিং এর মধ্যে আনা যায় না, কিন্তু পথ দেখিয়েছেন তিনি নিজে। তিনিই তো প্রশাসনিক বৈঠক করছেন, চিফ সেক্রেটারিকে নিয়ে, ডিআইজি কে নিয়ে, তাদের সামনে সব খোলা বাজারের মুখ বানিয়ে দিয়ে সেখানে উনি কখনো এসপি কে কখনো ডিএম কে ধমকাচ্ছেন, তার দলের নেতা নেত্রীদের সমালোচনা করছেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলছেন, আর খোদ সুপ্রিম কোর্টই তো লাইভ স্ট্রিমিং করছে। তো এত ভয় কিসের? কি লুকোতে চাইছেন? মুখ্যমন্ত্রী তো চোখে চোখ রেখে কথা বলেন বলে দাবি করে এসেছেন, সবকিছুই তার খোলা পাতার মতো। তাহলে আজকে এই গোপনীয়তা কেন? এই অবস্থার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, এই অবস্থার জন্য দায়ী স্বয়ং মুখ্যমন্ত্রী। সুতরাং পথ একটাই, যে তৃণমূলের বিসর্জন, তৃণমূলের বিসর্জন এবং তৃণমূলের বিসর্জন।